নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাই। আমি পিউ। আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে বকবক করতে চলে এলাম। আমি এবং আমার কর্তামশাই একটা ছোট্ট ছুটিতে গেলাম একটু বেড়াতে। আমাদের রথ আসছে, ওই রথে করেই আমরা আজ যাব। তাই রথে চড়ে আমরা গেলাম হচ্ছে বালেশ্বরে। বালেশ্বর স্টেশন থেকে নেমে আমাদের একটা অটো বুক করা ছিল, এটা আগে থেকেই বুক করা ছিল। সেই অটোটাতে করে চেপে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। তাই অটোতে চাপার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অটোতে থাকার পর তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম। এটি একটি গ্রামের মধ্যে। এটি হচ্ছে উড়িষ্যার একটা অফবিট জায়গা, যেখানে আমরা এসেছিলাম একদিনের জন্য ছুটি কাটানোর জন্য। গ্রামের পুরোপুরি গ্রাম, খুবই ভালো জায়গা। আমরা আসার পর প্রথমে যেটা ভালো লাগলো, ফ্রেশ ডাবের জল আমাদেরকে দেয়া হলো, খুবই ভালো। এবং ডাবের জলটা খেয়ে আমরা ব্যাগপত্র রেখে প্রথমেই যেটা গেলাম খাবার খেতে, দুপুরের খাবার। কারণ এখানে আমরা পৌঁছানোর পরই পৌঁছেছিলাম প্রায় 3টে বেজে গেছিলো। তাই সেই সময় পেটে আমাদের ছুঁচো ডন মারছিল। তাই খেতেই আগে খাওয়ার কথাই মনে পড়ছিল, আর কিছু মনে পড়ছিল না। সবথেকে ভালো লেগেছিল এখানের খাওয়া, এবং এত সুন্দর খাওয়া, এত সুন্দর পরিবেশন, তার সাথে এত সুন্দর মানুষজন, ভাবাই যায় না। এ নিয়ে কোনো কথা হবে না। তারপরে নাচতে নাচতে দুজনে মিলে যাচ্ছিলাম জলের উদ্দেশ্যে, অর্থাৎ সমুদ্রের উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে বিরাট হতাশা। তার কারণ হচ্ছে এখানে সারাক্ষণ নাকি জল থাকে না, যেটা আমাদের জানাই ছিল না। আমরা যখন যাই সেখানে পুরো চড়া পড়ে গেছে, কোনো জল ছিল না। তাই আমরা যতটাই আনন্দ নিয়ে নাচতে নাচতে গেলাম, ততটাই বিষাদ নিয়ে আমরা আবার আমাদের কটেজে ফিরে এলাম। কিন্তু কটেজটা রাত্রেবেলা খুবই সুন্দর, মানে দিনের বেলা যতটা না সুন্দর, তার থেকে রাত্রেবেলা চারিদিকটা এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না, না দেখলে। চারিদিকে লাইট, সব কিছু। তারপরে ওখানে বসে সন্ধ্যাবেলার একটু ছোট্টখাটো বিস্কুট স্ন্যাক্স দিয়েছিল, সেগুলো খেলাম। এবং ওখানে কোনো কাজই ছিল না, কারণ গ্রামের মধ্যে তো এত লোক নেই, কি করব। তাই রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়লাম। রাতের খাবারটাও খুব সুন্দর ছিল, রান্নাগুলো অপূর্ব। পরের দিন সকালবেলা আমরা দুজনে গেলাম আবারও মোহনাতে। গেছিলাম মাছ কিনতে এবং মাছ দেখতে। কেনা তো হলোই না, শুধু দেখাটুকু হলো। কারণ ওখানে যে দাম, যে পরিমাণে দাম, তার থেকে আমাদের বাজারে অনেক কম দাম। তাই ওখানে মাছ কেনা হলো না। বাট অনেক রকমের মাছ দেখলাম, মানে কোনোদিন আমি এত মাছ একসাথে দেখিনি, এত পরিমাণে বিভিন্ন রকমের মাছ। তারপর ওখানে সাইডে একটু ঘুরে তারপর রুমে এসে, মানে আমাদের যে কটেজটা এসে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম জলের উদ্দেশ্যে, অর্থাৎ সমুদ্রের উদ্দেশ্যে। তখন ওখানে জল চলে এসেছে। আবারও আমরা ছুটে ছুটে গেলাম জলে। খুব এনজয় করলাম ওই কয়েকটা, কারণ ওখানে 9টা থেকে 2টো পর্যন্ত জল থাকে, এর বেশি থাকে না। তাই পুরোটাই এনজয় করে আমরা আবার কি করলাম, রুমে ফিরে এলাম। রুমে এসে ব্যাগপত্র গুছিয়ে একদিনের আমাদের আস্থানাকে টাটা বলে এবং ওখানে যারা ছিল দিদিরা দাদারা সবাইকে বিদায় জানিয়ে আমরা আবারও টোটোতে করে 1 ঘন্টা জার্নি করে বা 1 ঘন্টা 10 মিনিটের জার্নি করে আমরা স্টেশনে এলাম। দুজনের অবস্থা বেহাল হয়ে গেল। তারপরে আবারও আমাদের রথ এলো, এই রথে করে আমরা আমাদের বাড়ি ফিরে এলাম। যদি আমাদের বলা হয় সফরটা কেমন, বলবো খুবই সুন্দর। কিন্তু তার মধ্যেও খারাপ লাগার জায়গা হচ্ছে ওখানে জলটা সবসময় থাকে না। যারা জলপ্রিয়সী হয় বা জল ভালোবাসে, তাদের পক্ষে একটু এটা কষ্টকর, বাকি সব কিছু ঠিক আছে। খুবই ভালো জায়গা, খুবই ভালো মানুষ। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।